হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আমরা পিকে দাস সরকারের বই থেকে প্রেসিজ রাইটিং ক্লাস করছি। আজকের ক্লাসটা হচ্ছে এক্সারসাইজ নাম্বার 55। ঠিক আছে, এক্সারসাইজ নাম্বার 55। তো যারা আগের ক্লাসগুলো করনি অবশ্যই এই ভিডিও নিচে ডেসক্রিপশনে চলে যাবে। ডিসক্রিপশনে শেখাতে তোমাদের প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে। আর যারা বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশনের ক্লাস করছো, রেগুলার করছো, আমি অনেকে কমেন্ট করছো দেখতে পাচ্ছি। তো দেখে সেটা খুব ভালো লাগছে যে অনেকে লাইক করছে, কমেন্ট করছে, সাবস্ক্রাইব করছে। ট্রান্সলেশনগুলো তোমরা কিন্তু এই ভিডিও নিচে ডেসক্রিপশনে পাবে, অথবা আমার প্লেলিস্ট কিন্তু সবার করা রয়েছে। প্লেলিস্টে গিয়ে তোমরা প্লেলিস্টে যাবে, সেখানে গিয়ে দেখতে পাবে যে প্রেসিজের আলাদা করে প্লেলিস্ট আছে, ট্রান্সলেশন আলাদা করে আছে, রিপোর্ট রাইটিং আলাদা করে আছে। আজ আর একটা রিপোর্ট রাইটিং ক্লাস করাবো, যেহেতু সানডে আমার ছুটি থাকে। তো চলো আমরা প্রেসিজটা আগে পড়বো। আর একটা কথা, যারা নতুন চ্যানেলটাকে মানে আর কি নতুন এসেছো আমার চ্যানেলে ভিউ করছো, তো একটা কথা বলবো যে স্কিপ করো না। যেহেতু ভিডিওগুলো বেশি আমি বড় করি না, 10 মিনিটের ভিডিও, তো একটু ধৈর্য ধরে করার চেষ্টা করো, তাহলে হয়তো তোমাদের সুবিধা হবে আর কি। স্কিপ করে লাভ নেই, অনেকে স্কিপ করে দেখে, তো সেই জন্য অনেকে বুঝতে পারে না। আর যারা WBSSC প্রিপারেশন করছো, গ্রুপ সি গ্রুপ ডির, তারা চ্যানেলটাকে রেগুলার ফলো করো। আমি কিন্তু রেগুলার বেসিসে জিকে ক্লাস করাচ্ছি কিন্তু। চলো আজকের প্রেসিজটা একবার পড়ে নিই। প্রথমে দেখো প্রেসিজটা কী বলছে, যে দোজ হু ভায়োলেট দ্য লজ অফ ম্যান সামটাইম এসকেপ পানিশমেন্ট। অর্থাৎ মানুষের তৈরি যে আইন আর কি, লজ, মানুষের তৈরি যে আইন, হ্যাঁ, সেগুলো ভঙ্গ করলেও অনেক সময় কী হয়, ভঙ্গ করলেও শাস্তি এড়িয়ে যাওয়া যায় আর কি। সামটাইমস এসকেপ পানিশমেন্ট। ঠিক আছে, আবার লাইনটা আমি পড়ছি একবার। দোজ হু ভায়োলেট দ্য লজ অফ ম্যান সামটাইমস এসকেপ পানিশমেন্ট। অর্থাৎ মানুষের তৈরি যে আইন আর কি, ভঙ্গ করলে অনেক সময় এর যে শাস্তি সেটা এড়িয়ে যাওয়া যায়। বাট কিন্তু দ্য লজ অফ নেচার ক্যান নেভার বি ব্রোকেন উইদাউট পেইং দ্য পেনাল্টি। অর্থাৎ কিন্তু প্রকৃতির যে আইন আর কি আছে, আইন ভঙ্গ করলে কখনো শাস্তি এড়ানো যায় না। পরের লাইনটা দেখো কী বলছে, দ্য ম্যান হু স্টেপস ওভার দ্য সাইড অফ এ ক্লিফ continuously meets the consequences of his action swiftly, whether he be a saint or sinner, and laws of health can no more be broken with impunity than can the law of gravitation. লাইনটা অনেক বড় রয়েছে, ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করবো আমরা। আবার বলছি যেটা লাইনটা আর কি, দ্য ম্যান হু স্টেপস ওভার দ্য সাইড অফ এ ক্লিফ কন্টিনিউয়াসলি মিটস দ্য কনসিকুয়েন্স অফ হিজ ওকেশন সুইফটলি, whether he be a saint or sinner। অর্থাৎ বলছে আর কি, যে মানুষ আর কি সচেতনভাবে এই যে খাতের ধারে আর কি পা বাড়ায়, হ্যাঁ, এখানে বলে দিয়েছে যে সাইড অফ এ ক্লিফ কন্টিনিউয়াসলি মিট, অর্থাৎ খাদের ধারে যে আর কি পা বাড়ায়। তারপর কি বলছে, whether he is saint or sinner, সে সৎ হোক বা অসৎ। and the laws of health can no more be broken with impunity than can the law of gravitation। হ্যাঁ, সে সৎ হোক বা অসৎ, তার কাজের ফল কিন্তু দ্রুত ভোগ করতে হয়। ঠিক আছে, আর যেমন স্বাস্থ্যবিধির আইন ও মাধ্যাকর্ষণের নিয়মের মতোই শান্তিহীনভাবে ভঙ্গ করা যায় না। পরের লাইনটা দেখো কি বলছে, যে when effects follow quickly upon causes, we learn the relationship between them readily, and from our childhood avoid actions which produce pain, as burnt child dreads the fire। অর্থাৎ এখানে বলতে চাইছে যে when effects follow
কুইকলি আপন কজেস, অর্থাৎ যখন কারণের পরিণাম কিন্তু দ্রুত চোখে পড়ে, খুব তাড়াতাড়ি যখন নজরে পড়ে যায় আর কি, চোখে পড়ে, তখন তাদের যে সম্পর্ক সহজেই কিন্তু বুঝে যায়। তারপর বলছে দেখো, ফ্রম আওয়ার চাইল্ডহুডস, অর্থাৎ বলছে যে আমাদের ছোটোবেলা থেকে আর কি এমন কাজ এড়াতে শিখি যা কষ্ট দেয়, হুইচ প্রডিউস পেইন অ্যাজ এ বার্ন চাইল্ড ড্রেডস ফায়ার, যেমন কি না, যেমন আগুনে পড়া শিশু যেমন আগুনকে দেখলে যেমন ভয় পায়, সেরকম। লাইনটা একটু ডিফিকাল্ট রয়েছে এই প্যাসেজটা, তাই একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবে। তারপর দেখো, ইগনোরেন্স অফ দ্য ল মে সামটাইমস বি প্লেসড ইন আ কোর্ট অফ জাস্টিস ইন palliation of an offense। এখানে বলছে যে ignorance of the law may sometimes be placed in a court of justice in palliation of an offense, অর্থাৎ আদালতে কখনো কখনো অজ্ঞতাকে অপরাধের যে লঘুকরণের কারণ হিসাবে কিন্তু ধরা যায়, ঠিক আছে, সামটাইমস মানে ধরা যায় কখনো কখনো, বাট নেচার অ্যাকসেপ্ট নো সাচ এক্সকিউজেস অ্যান্ড ডিক্রিজ অফ পানিশমেন্ট ফর এভরি ক্রাইম এগেনস্ট হার। কিন্তু প্রকৃতি এমন কোনো অজুহাত মানে না, অ্যান্ড ডিক্রিজ অফ পানিশমেন্ট ফর এভরি ক্রাইম এগেনস্ট হার, এবং তার বিরুদ্ধে প্রতিটি অপরাধের জন্য কিন্তু শাস্তি নির্ধারণ করে। তো আশা করি বোঝা গেছে প্রেসিসটা কী বলতে চাইছে। যেহেতু আমি অনেক বড় বড় একটা লাইন দেওয়া রয়েছে, সেই জন্য জুড়ে আর কি ভেঙে পড়তে একটু টাইম লেগে যাচ্ছে। আর যেহেতু ফোনের স্ক্রিনে করছি, সেই জন্য আমার লাইনগুলো টানতে খুব অসুবিধা হচ্ছে। বড় স্ক্রিন হলে এগুলো সুবিধা হয়, লাইনগুলো হারিয়ে যাচ্ছে মাঝে মাঝে, বা যখন আমি মার্ক করে টানছি তখন ওই লেখাটার উপরে টেনে ফেলছি, সেখানে আমার পড়তে খুব অসুবিধা হয়ে যাচ্ছে। সেই জন্য তোমরা একটু ধৈর্য ধরে করবে ক্লাসটা। তো দেখো, প্রেসিসটা যেটা বুঝলাম আমরা, যে মানুষ যখন কোনো মানুষের যে আইন আর কি, মানে আইন সেটা তুমি যদি ভঙ্গ করো, মানুষের তৈরি আইনটা যদি ভঙ্গ করো, তাহলে সেটা কিন্তু তুমি শাস্তিটা এড়িয়ে তুমি বাঁচতে পারবে, মানে পারা যায় আর কি। কিন্তু এই প্রকৃতির যে আইন আর কি, মানে প্রকৃতির যে নিয়ম কানুন রয়েছে, সেইগুলো কিন্তু তুমি কখনো এড়িয়ে যেতে পারবে না। হ্যাঁ, যেমন যে মানুষ আর কি সচেতনভাবে যদি কোনো খাদের ধারে পা বাড়ায়, সে সৎ হোক বা অসৎ, তার কাজের ফল কিন্তু দ্রুতই তাকে ভোগ করতে হয়। এবং শাস্তিবিধির যে আইন, মাধ্যাকর্ষণ নিয়মের মতন অনুযায়ী কিন্তু শান্তিময় ভঙ্গ করা যায় না। মাধ্যাকর্ষণের শক্তি মাধ্যাকর্ষণ শক্তি অনুযায়ী যেমন আর কি, মাধ্যাকর্ষণ শক্তিতে যেমন তুমি আইনটাকে মানে মাধ্যাকর্ষণ শক্তি থেকে যেমন ছিটকে বেরিয়ে যেতে পারবে না, সেরকম এই যে তোমার যে আইনটা রয়েছে, স্বাস্থ্যবিধির যে আইন, সেটা থেকেও কিন্তু ভঙ্গ করে এড়িয়ে যেতে পারবে না। আরেকটা জিনিস বলছে, যখন আদালতে যেমন কখনো কোনো অজ্ঞতাকে লঘুকরণের কারণ হিসেবে ধরা যায়, কিন্তু প্রকৃতির অজুহাত কিন্তু এসব মানে না। আদালতে যেমন তুমি অজুহাত দেখিয়ে কিন্তু কোনো আইনকে অজুহাত দেখিয়ে করে আর কি মানে বেরোনো যাবে, কিন্তু প্রকৃতির ক্ষেত্রে কিন্তু সেটা অজুহাত কিন্তু তোমার কোনো কাজে লাগবে না। অপরাধের জন্য কিন্তু শাস্তি একদম নির্ধারিত। তো দেখো, এই হচ্ছে প্রেসিসটা। এবার আমরা একটু শর্ট করে ওটাকে লেখার চেষ্টা করব। সর্বপ্রথম একটা টাইটেল দিয়েছি, দ্য ইনফ্লেক্সিবল ল অফ নেচার। তারপর যেটা হচ্ছে প্রকৃতির যে অবিচল নিয়ম আর কি, সেটা হচ্ছে টাইটেলটা। এবার প্রেসিসটা যেটা লিখেছে কি, হোয়াইল হিউম্যান লজ ক্যান সামটাইমস বি ব্রোকেন উইদাউট পানিশমেন্ট, অর্থাৎ কি মানব জাতির যে তৈরি আইন অনেক সময় ভঙ্গ করেও শাস্তি এড়ানো যায়। তারপরে দেখো, দ্য লজ অফ নেচার আর স্ট্রিক্ট অ্যান্ড আনঅ্যাভয়েডেবল, অর্থাৎ কিন্তু প্রকৃতির আইন কখনোই কিন্তু শাস্তিহীন থাকে না, আনঅ্যাভয়েডেবল, তুমি এড়িয়ে যেতে পারো না। তারপর বলছে, এনিওয়ান হু knowingly steps off a cliff suffers the consequence instantly regardless of character.
অর্থাৎ যে কেউ ইচ্ছাকৃতভাবে খাদের পায়ে ধারে আর কি যদি পা বাড়ায় আর কি, সে সৎ হোক বা অসৎ তাৎক্ষণিক পরিণাম কিন্তু ভোগ করতে হয়। তাৎক্ষণিক কিন্তু মানে সঙ্গে সঙ্গে তোমাকে ফলাফল দেখিয়ে দেয় আর কি, ভোগ করতে হবে। তারপরে দেখো, সিমিলারলি ভায়োলেশনস অফ দ্য হেলথ লজ আর পানিশড just as inevitably as violations of physical laws like gravitation। অর্থাৎ কি একইভাবে স্বাস্থ্য সংক্রান্ত আইন ভঙ্গ করলেও প্রকৃতি অবশ্যই শাস্তি দেয়, যেমনটি ঘটে মাধ্যাকর্ষণের মতো প্রাকৃতিক নিয়ম ভঙ্গ করলে। তারপরে দেখো, when consequences follow actions quickly, যখন কাজের ফল দ্রুত আসে, মানে কোনো একটা কাজের ফল তুমি যখন পাচ্ছ দ্রুত, we easily understand their connections, when consequences follow actions quickly, we easily understand their connections and learn to avoid harmful behavior। অর্থাৎ কাজের ফল যখন দ্রুত আসে তখন আমরা সহজেই কারণ পরিণামের সম্পর্ক বুঝে ক্ষতিকর কাজ থেকে দূরে থাকতে শিখি। তারপরে দেখো, unlike human courts where ignorance may lessen guilt, nature accepts no excuses and ensures that breach of our laws receives its due penalty। অর্থাৎ এখানে বলছে যে মানুষ আর কি আদালতে অজ্ঞতাকে কখনো লঘু করার কারণ ধরা হলেও প্রকৃতি কিন্তু কোনো অজুহাত মানে না এবং আইন ভঙ্গের প্রতিটি ক্ষেত্রে যথাযথ শাস্তি কিন্তু প্রদান করে। লাস্টের লাইনটা থেকে বুঝতে পারবে যে রিসিভস ইটস ডিউ পেনাল্টি, ঠিক আছে, কিন্তু যথাযথ শাস্তি প্রদান করছে। তো এই ছিল পেজটা, একটু টাফ ছিল আজকের। হ্যাঁ, এখানে যে ওয়ার্ডগুলো দিয়েছে খুব একটু টাফ দিয়েছে, যেটা বুঝতে অসুবিধা হবে অনেকে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর লাইক কিন্তু একটা দিয়ে যেও, অত কষ্ট করে ক্লাসগুলো করছি আমি। আর সাবস্ক্রাইব যদি এখনও করেনি সাবস্ক্রাইব করে নাও। পরের ভিডিও আবার দেখা হচ্ছে, আজকে সন্ধ্যেবেলা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। পুরো কেদার সরকারের বইটা কিন্তু আমি কভার করব, সেটা আমি কথা দিয়েছি। হ্যাঁ, অনেকে কমেন্ট করেছে যে পুরো যে এক্সারসাইজগুলো রয়েছে সবগুলো করিয়ে দেওয়ার জন্য। তো পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।